মেজাজি রাজকন্যা। এক সময়ে একটি সুন্দর রাজ্য ছিল, যেখানে রাজা রাজেন্দ্র এবং রানী মায়ার রাজত্ব করতেন। তাদের একমাত্র কন্যা রাধিকা ছিলেন রাজ্যের সবচেয়ে সুন্দর এবং প্রিয় রাজকন্যা। তবে তার মেজাজ ছিল খুবই গরম। কিছুতেই তার মেজাজ নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। ছোটখাটো কোনো বিষয়েই তাকে উত্তেজিত করে দিত, আর একবার রেগে গেলে রাজ্যবাসী তাকে শান্ত করতে পারত না। রাধিকার রাগের কারণে রাজ্যবাসী মাঝে মাঝে আতঙ্কিত হয়ে পড়ত। একদিন রাজা চিন্তা করলেন, আমার কন্যার মেজাজ তো শুধু রাজ্যকে নয়, আমাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করছে। কিভাবে তাকে শান্ত ও সুবোধ করা যায়? রাজা রাজপুত্র অদিত্যকে ডেকে পাঠালেন। অদিত্য একজন মহাজ্ঞানী ও শান্তিপূর্ণ ব্যক্তি ছিল, যার সহজ এবং কার্যকরী উপায় নিয়ে বহু অঞ্চলে প্রশংসা হয়েছিল। রাজা তাকে বললেন, আমার কন্যা খুবই রাগী। তাকে শান্ত, সহানুভূতিশীল ও ধৈর্যশীল হতে সাহায্য করো। অদিত্য রাজ্যভ্রমণে আসলেন এবং রাধিকার সঙ্গে প্রথম দেখা করলেন। রাধিকা শুরুতে একেবারেই তার কথায় গুরুত্ব দিতে চাইল না, কিন্তু অদিত্য ধীরে ধীরে তার কাছে গিয়ে বললেন, রাজকন্যা, তুমি জানো, রাগ একটি আগুনের মতো, যেটি তীব্র হয়ে ওঠে, কিন্তু সেটা শেষ পর্যন্ত সবকিছু পুড়িয়ে ফেলতে পারে। তোমার রাগ কেবল তোমাকে নয়, রাজ্যকেও ক্ষতি করতে পারে। রাধিকা হেসে বলল, তুমি কি বলতে চাও? আমি তো জন্ম থেকেই রাগী। আমি জানি না কিভাবে শান্ত থাকতে হবে। অদিত্য তখন তাকে একটা ছোট পরীক্ষা দিলেন। তিনি এক টুকরো কাগজ ও কলম বের করে বললেন, যখনই তুমি রেগে যাবে, তোমার সব রাগ এবং বিরক্তি এই কাগজে লিখে ফেলো। তারপর দেখো তুমি কিভাবে শান্ত হতে পারো। রাধিকা প্রথমে অবাক হলেও সে রাজি হলো। অদিত্যের কথায় কিছু একটা ছিল, যা তাকে ভাবাতে বাধ্য করেছিল। দীর্ঘ কয়েক দিন ধরে রাধিকা যখন রেগে যেত, তখন সে কাগজে তার সমস্ত অনুভূতি লিখে ফেলত। আর অদ্ভুতভাবে তার মনের মধ্যে শান্তি আসতে শুরু করল। সে বুঝতে পারল, তার রাগ প্রকাশের পর তার মধ্যে এক ধরনের মুক্তি অনুভূত হচ্ছে। সে ভাবল, এভাবে লিখে ফেললে আমার মনে শূন্যতা ও শান্তি ফিরে আসে। আমি কি সত্যিই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে পারব? রাধিকা নিজেকে নতুনভাবে চিনতে শুরু করল। তার মেজাজ আর আগের মতো অব্যাহত রাগে ভরা ছিল না। ধীরে ধীরে রাজ্যবাসীও লক্ষ্য করতে শুরু করল, রাজকন্যার মধ্যে এক অদ্ভুত শান্তি এবং ধৈর্য এসেছে। একদিন রাজা রাজেন্দ্র রাধিকার মধ্যে এই পরিবর্তন দেখে বিস্মিত হয়ে বললেন, কন্যা, তুমি সত্যি অন্যরকম হয়ে গেছ। তোমার মেজাজের পরিবর্তন আমার জন্য খুবই আনন্দের বিষয়। রাজকন্যা রাধিকা স্মিত হাসি দিয়ে বলল, আমি শিখেছি, রাগ কখনোই শক্তি দেয় না, বরং শান্তি দিয়ে আমি সত্যিকার শক্তি অর্জন করতে পারি। অদিত্য রাজপুত্রকে ধন্যবাদ জানিয়ে রাজা রাজেন্দ্র বললেন, তোমার পরামর্শেই আমার কন্যা এক নতুন জীবন শুরু করেছে। রাধিকার গল্প একটি গুরুত্বপূর্ণ পাঠ দেয়, যখন আমাদের মেজাজ বা ক্ষোভ আমাদের মনকে আচ্ছন্ন করে, তখন সেগুলো শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ শান্তিকে নষ্ট করে দেয়। সত্যিকার শক্তি হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, শান্ত থাকা এবং পরিস্থিতির মোকাবিলা ধৈর্যের সঙ্গে। রাধিকার মতো যে কোনো ব্যক্তির যদি নিজের মনের রাগ এবং আবেগকে শৃঙ্খলিত করতে পারে, তবে সে শুধুমাত্র নিজের জীবনে শান্তি আনতে সক্ষম হবে, বরং আশেপাশের মানুষদেরও প্রভাবিত করবে।